আচ্ছা, সকলে গুড আফটারনুন। দেখো তো সব ঠিকঠাক রয়েছে কিনা। চলো আমরা শুরু করি এক নতুন নতুন একটা টপিক, নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন, সরলীকরণ। এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। এর মধ্যে আমি কিন্তু তোমাদের সূচক এবং করণীর অঙ্কগুলোকে ইনক্লুড করব, এই নিয়মগুলো সমস্ত কিছু। আজকের যে ক্লাস বেসিক্যালি নিয়মের মধ্যে যে রুলসগুলো হয় সেইগুলো তোমাদের আমি বোঝাবো। বোঝা গেছে? আমি সিম্পলিফিকেশন অ্যাকচুয়ালি এর মধ্যে কিন্তু আমি তোমার শার্টস এবং ইন্ডিসের যে অঙ্কগুলো হয় মানে সূচক এবং করণী সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা আছে। বোঝা গেছে? আর কথা হচ্ছে কি, এই এই চ্যাপ্টার হচ্ছে এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার আমরা ছোটবেলা থেকে করে আসছি। বোঝা গেছে? ছোটবেলা থেকে আমরা কিন্তু করে আসছি, তো ভালো করে বুঝতে হবে তোমাকে। ওকে, চলো আমি শুরু করে দিই। অনেকের ডিমান্ড, স্যার এই চ্যাপ্টার করে দিন, এই চ্যাপ্টার করে দিন, তো আমি এই চ্যাপ্টার তোমাদের করে দিচ্ছি এবং 3খানা ক্লাস আমার লাগবে এটা কমপ্লিট করতে। ওকে, আজকের ক্লাসে আমরা বেসিক্যালি আমরা বিভিন্ন রুলসগুলো হয় সেগুলো বুঝবো, অনেক কিছু বোঝার আছে আজকে ফার্স্টে। ঠিক আছে? সূচকের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আমরা না জানি, অ্যাকচুয়ালি নিয়ম বললে ভুল হবে, এইগুলো আমরা প্রত্যেকটা অঙ্কে অ্যাকচুয়ালি ইউজ করে থাকি। ঠিক আছে? সেই কিছু ইম্পর্টেন্ট যে ফর্মুলা বা কিছু ল তুমি বলতে পারো সেগুলো তোমাদের সাথে এখন আলোচনা করছি। তোমরা সবাই জানো, ভালো করে খেয়াল করবে এখানে যে এটাকে কি বলা হয়, ভালো করে খেয়াল করবে এটাকে কি বলা হয়। এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় পাওয়ার, তোমরা সবাই জানো। তো এখানে বেসগুলো যদি সমান হয় মানে একই যদি বেস হয় তাহলে আমি বেস একবার লিখলেই হবে, এবং যদি গুণ চিহ্ন রয়েছে তাহলে এই পাওয়ারগুলোকে আমি অ্যাড করে দেবো m প্লাস n। তো এরকম তোমাকে বুঝে নিতে হবে প্রত্যেকটা জিনিস, যদিও সাধারণ জিনিস এইগুলো তোমরা সবাই জানো, বাট যেহেতু আমি শুরু করেছি তোমাকে সব সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে? বেস যদি একই থাকে এবং মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তো সেই পাওয়ারগুলো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। যদি এখানে সাপোজ আমি যদি বলি এখানে ধরো এখানে 5 রয়েছে, এখানে 2 রয়েছে, গুণিত 5 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 5 রয়েছে, 7 রয়েছে, তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে লিখতে পারি, এখানে বেস যেটা রয়েছে 5 যেহেতু একই রয়েছে তাহলে এইগুলো আমার অ্যাড হয়ে যাবে, 2 4 6 7 13, তো 5 এর পাওয়ার 13 কিন্তু এটা আমাকে করে দিলেই হয়ে যাবে। ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে প্রত্যেকে? কনসেপ্ট ক্লিয়ার ফার্স্ট? যদি কারো অসুবিধা হয় যেই ক্লাসটা দেখার সেটা দেখবে, আমার এটা কমপ্লিট করতে হবে, তো আমি ভাই করবই এই টাইমটা। ঠিক আছে? যার যেটা প্রয়োজন সেটা দেখবে, পরে রেকর্ড দেখে নেবে। ক্লিয়ার সবার? ওকে, এরপরে সেকেন্ড কনসেপ্টে আমরা যদি যাই, সেকেন্ড কনসেপ্ট যদি এটা হয় ভালো করে বোঝো, এখানেও কিন্তু ওকে এখানেও কিন্তু বেসগুলো সমানই রয়েছে, কিন্তু এটা ভাগ চিহ্ন রয়েছে, তাহলে ভাগ চিহ্ন যদি থাকে এটা এন হবে, এটা এম হবে। হ্যাঁ, এটা এম হবে। তো এটা যদি হয় তাহলে আমরা সবাই জানি যে বেস একটাই হবে, কিন্তু ভাগ চিহ্ন যদি হয় সেটা উপরে উঠে আসবে এম মাইনাস এন, তো সেটাই লেখা রয়েছে, এটা এম। ক্লিয়ার? আমি যদি বলি এখানে 5 এর পাওয়ার 6 রয়েছে, ভাগ চিহ্ন রয়েছে এখানে 5 এর পাওয়ার 3, তাহলে আমি ডাইরেক্ট এটাকে লিখতে পারি 5 এর পাওয়ার কি হবে, 6 থেকে 3 বাদলে 3 হয়ে যায়, মানে 125, 5 এর কিউব। তো অবশ্যই আমরা এই জিনিসটা বুঝতে হবে, এইগুলো না বুঝলে তুমি কোনো অঙ্কই তুমি নাড়াতে পারবে না। আজকের কনসেপ্টের ক্লাস হবে, আজকে সমস্ত রুলস সমস্ত তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে? হয় সবার? চলো নেক্সট। পরে যদি বলি ধরো এখানে এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো ছোটবেলা থেকে আমরা শিখে আসছি, যে কোনো নাম্বারই হোক না কেন, ধরো আমি যদি এখানে 3 দিই, এখানে 2 হয়, ওকে এখানে কিউব রুট 2 যদি হয় তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2 এটা 1/3 লিখতে পারি। তো এটাকেই বলা হয়েছে, এটা যে কোনো সংখ্যায় থাকুক না কেন এখানে আমরা যদি এখানে রুট উঠে যায় তাহলে এ হবে 1 এটা এই 1 এর নিচে চলে আসবে। ঠিক আছে? যদি আমি 5 বলি, ধরো 5 রয়েছে, এখানে রয়েছে 7, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 7 1/5। ক্লিয়ার ভাই? বোঝা গেছে? এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। ওকে, তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? বোঝা গেছে? যাই হোক না কেন, যদি সাপোজ এখানে এন রয়েছে, যদি এটা থাকে, ধরো এখানে 5 রয়েছে, এর মানে গেছে 2 রয়েছে, কিন্তু এর বর্গমূল মানে তুমি 5, এটা 1/2 তোমাকে লিখতে হবে। ঠিক আছে? এটা 1/2 তোমার লিখতে হবে, এটা মানে হচ্ছে 1/2। 3 যদি থাকে 1/3, 4 যদি 1/4, 5 যদি থাকে 1/5।
এগুলো অনেকের জানা, তবুও সব পরিষ্কার করে তোমাদের বলে দিই আমি এখানে। এবার দেখো কথা হচ্ছে কি, এবার পাওয়ারটা সমান রয়েছে দুটোর ক্ষেত্রে, পাওয়ার এখানে গুণ চিহ্ন রয়েছে, মানে এ বি পাওয়ার রয়েছে এন, তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতেই পারি, এ এন গুণিত বি এন অবশ্যই আমরা লিখতে পারি, ঠিক আছে, লিখতেই পারি। এখানে ধরো এখানে 5 গুণিত 6 রয়েছে এবং এখানে পাওয়ারে রয়েছে 7, তাহলে আমরা আলাদা করে লিখতেই পারি 5 এর পাওয়ার 7 গুণিত এখানে 6 এর পাওয়ার 7 অবশ্যই লিখতে পারি, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার সবার? এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে না, তুমি একটা অঙ্ক করতে পারবে না এই ছোট ছোট জিনিসগুলো তুমি যদি না জানো। হয়েছে? চলো নেক্সট। এটা অবশ্যই জানো, একই একই রকম, এটা ওটা ওটা একই প্রায়। এটা যদি ব্র্যাকেটেই রয়েছে তো এন যদি তোমার পাওয়ারে থাকে তাহলে আমি আলাদাভাবে এ এন বাই বি এন লিখতেই পারি, কারণ পাওয়ার ব্র্যাকেট মানে কি দুটোরই জিনিস, তাহলে এটা আলাদা আলাদা করে অবশ্যই লেখা যেতে পারে। তো এ বাই বি, যদি ব্র্যাকেটের উপরে পাওয়ার এন থাকে তাহলে তুমি এ এন বাই বি এন কিন্তু তুমি লিখতে পারো এখানে। চলো পরেরটা, এগুলো কিন্তু খাতা লিখে রাখবে, এর পিডিএফ তোমরা কিন্তু পাবে না। তো এখানে ধরো এক্স এর পাওয়ার 0 রয়েছে, এর মানে কিন্তু 1 হয়ে যাবে, ঠিক আছে, এটা ভালো করে বুঝে নিবে। যদি বলি 5 এর পাওয়ার 0, এর মান কিন্তু এখানে 1, কিন্তু যখনই আমি ধরো এক্স এর পাওয়ার এখানে আমি 1 দেবো, এর মান কিন্তু এখানে এক্স, বোঝা গেছে? যদি পাওয়ারে হয় 0 তার মানে অবশ্যই সেটা মান কিন্তু 1 হয়ে যাবে, এর পাওয়ার 0 মানে এখানে 1, ঠিক আছে। ক্লিয়ার সবার? আর যদি পাওয়ারে 1 থাকে তার মানে সেটাই সেই সংখ্যাটাই কিন্তু বসে যাবে এখানে। চলো নেক্সট। এরপরে একটু আগে আমি এটা বলে দিলাম, একটু আগে বললাম, এটা আমি বলছি না কারণ একটু আগে বলে দিলাম যে কিছু না মানে 2 রয়েছে, তার মানে এটা যদি হয় 1/2 হয়ে যাবে, একটু আগে বলে দিলাম না, এটা একটু আগে তো বলে দিয়েছি, ঠিক আছে ভাই। নেক্সট, এটাও এটা একটা ভালো কনসেপ্ট রয়েছে, অনেকের ভুল হয়ে যায়, ভালো ভালো স্টুডেন্টের ভুল হয়ে যায়। তো কথা হচ্ছে আমি যদি ধরো এ রয়েছে এখানে, সাপোজ 2 রয়েছে এখানে 3 রয়েছে, এটা যদি 2 হয় তাহলে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, 3 দুগুণী কত 6 হয়ে যাবে এটা। কিন্তু আমি যদি এখানে 2 দিই আবার এখানে 3 দিই তাহলে এটা কিন্তু হয়ে যাবে 2 এর পাওয়ার 2 এর কিউব হয়ে যাবে 8 হয়ে যাবে। ডিফারেন্সটা ভালো করে বুঝে নিও, এই ছোট ছোট জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। এটা ব্র্যাকেটের যে থাকে সঙ্গে সঙ্গে গুণ হয়ে যাবে। যেমন কালকে আমরা একটা প্র্যাকটিস এটা করেছিলাম যে আমরা যদি ধরো এখানে কি যেন অঙ্কটা ছিল ভুলে গেছি আমি, এটা ধরো এরকম ছিল 2 এর পর 305 ছিল, এরকম ছিল। তো এটাকে আমরা যদি ভাঙি, অ্যাকচুয়ালি আমরা এখানে 300 আর এখানে কি 2 এর পাওয়ার 5 আমি তো লিখতেই পারি, কালকে অঙ্কটা ছিল যত সম্ভব। তো এটাকে আমি লিখতে পারি এখানে 3 হবে আর এটা 100, তাহলে ডাইরেক্ট আমরা এই কনসেপ্ট যদি না জানি তাহলে তো পারবোই না, কারণ 3 এর সাথে ডাইরেক্ট গুণ হবে 300 হবে আর 2 এর পাওয়ার 5 তো এটা থাকবেই থাকবে। তো এই কনসেপ্টগুলো ছোট ছোট কনসেপ্টগুলো তোমাকে জানতে হবে, না তুমি পারবে না প্রথমত এটা, ঠিক আছে, এই ছোট জিনিসগুলো, ঠিক আছে, ক্লিয়ার সবার? তাহলে এটাও মনে রাখবে এবং এখান থেকে কিন্তু এই কনসেপ্টটাও মনে রেখে দেবে, যেটা এই হচ্ছে কনসেপ্ট, সেটা হয়েছে। চলো নেক্সট, পরেরটা অবশ্যই তোমরা এবার ফটাফট করে বলে দাও আমাকে, যে আমি যদি এখানে এন দেখো এখানে রয়েছে বাইরে রয়েছে, এটা কিন্তু পাওয়ার রয়েছে, হ্যাঁ এটা পাওয়ারে পি রয়েছে, তাহলে এ পি হবে আর এটা 1/n চলে আসবে নিচে, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে p/n। এবার তোমরা বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে যে কি করে কি আসলো জিনিসটা। এই পিটা কিন্তু উপরে রয়েছে, ঠিক আছে। হ্যাঁ সবার? চলো নেক্সট। তাহলে এটাও দুটোর মধ্যে মানে কি, এটা আলাদা আলাদা করে লিখলে আমরা এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে, আলাদা করে লেখা সম্ভব। এটা এ বি একসাথেই রয়েছে, রুটের ভিতর রয়েছে এবং এন রয়েছে এখানে, তাহলে এটা আলাদা আলাদা করে লিখতে পারি আমি, এ আলাদা বি আলাদা এবং তাদের এন রয়েছে এখানে, ঠিক আছে। এগুলো তো খাতা লিখে রাখবে, নিয়মের মধ্যেই পড়ে সমস্ত কিছু। এটাও আলাদা করে আমরা লিখতে পারি, ঠিক আছে, বাই চিহ্ন থাকলেও কিন্তু রেঞ্জ যদি বাইরে থাকে তাহলে এটাও আমরা আলাদা করে লিখতে পারি, এটাও আলাদা লিখতে পারি। ওকে, এত কিছু মুখস্থ করতে পারে, যখন প্র্যাকটিস করবো আমার সাথে সাথে এমনি এমনি হয়ে যাবে জিনিসগুলো। হ্যাঁ, এটা দেখো, তাহলে একটু আগে তোমরা করলে দেখো, এটা আমরা কি করব, এটা তো রুটের রয়েছে এটা, তাহলে এ এম এটা হয়ে যাবে আর এখানে কিন্তু রুট, এটা যদি তুমি বাইরে রাখো তাহলে অবশ্যই এটা এরকম হবে, তার মানে এই এমটা এর সাথে গুণ হচ্ছে আর কিছু না। ওকে চলো, তাহলে আমরা কি জানি দেখো, আমরা জানি যে তুমি যদি করে নাও ভালো করে বুঝবে, দুটো রুট রয়েছে এখানে, যদি এক জায়গায় করে নাও এই দুটো এম এন হয়ে যাবে এবং এটা এ ভিতরেই থাকবে এটা, ঠিক আছে। তো এটাও কিন্তু আমরা এরকম ভাবে লিখতে পারি।
যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব তখন তোমরা কিন্তু এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, দুই একটা জিনিস লাগবে, দুই একটা জিনিস লাগবে না, কিন্তু সবকটাই আমি তোমাদের লিখে দিয়েছি সুবিধার জন্য। ঠিক আছে, এটা এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, বারবার আমরা এটা মানে আমরা পাই অ্যাকচুয়ালি। যদি ভালো করে বুঝো এ এম থাকে, এটাকে আমরা লিখতে পারি 1/1 মানে a মাইনাস এম। ঠিক আছে, এটাকে আমরা এরকম ভাবে লিখতেই পারি, বা এটাকে আমরা এরকম ভাবে লিখতেই পারি যখন আমরা মানে উল্টে দিই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফর্মে থাকে, এটা যে আমরা যদি a মাইনাস এম থাকে তার মানে এটাকে আমরা লিখতে পারি 1a/m। ক্লিয়ার? ধরো এখানে a মাইনাস 1 রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/a। যদি a মাইনাস 2 থাকে এটাকে আমরা লিখতে পারি 1/a²। ঠিক আছে, যদি এখানে -3 থাকে তাহলে এটাকে লিখতে পারি 1/a³। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, একটু লিখে নিও ফটাফট করে আমার সাথে সাথে। বৃষ্টি কেমন হচ্ছে সেটা বলো। আবার নেমেছে বৃষ্টি। ওকে, চলো পরেরটা। একটু আগে তোমরা করলে এটা, ঠিক আছে, একটু আগে করলে। যদি এরকম ভাবে থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে এরকম ভাবে লিখতে পারি আর এরকম ভাবে লিখতে পারি। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, যদিও প্রশ্ন খুব কম আসে এই কনসেপ্ট থেকে। ঠিক আছে, এইগুলো একটু খেয়াল করে নিও তোমরা। যেমন এটা ধরো এখানে রয়েছে, এখানে তোমার কি রয়েছে এম এন ও রয়েছে, বাইরে দেখো এম রয়েছে, এন রয়েছে, ও রয়েছে, তাহলে এগুলো তো উপরে থাকবেই। আর এক্স ওয়াই জেড এগুলো তো ভিতরে রয়েছে, মানে 1/x, তোমার 1/y, এটা 1/z, এগুলো তো উপরে নিচে চলে আসবে। আর এম এন ও এগুলো তো সরাসরি গুণ হয়ে যাবে, তার জন্য এটা এ রয়েছে আর এম এন ও এক্স ওয়াই জেড রয়েছে। এটা ইম্পর্টেন্ট, এটা একটু কনসেপ্টের মধ্যে রয়েছে এটা। ঠিক আছে ভাই, কারণ এইগুলো তো 1/x 1/y 1/z দিয়ে নামবেই নিচে, আর এগুলো সরাসরি গুণ হয়ে যাবে, তো এম এন ও এক্স ওয়াই জেড কিন্তু নিচে চলে আসে এখানে। ওকে, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি তোমাদের এখানে। এবারে আমাদের অঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি ঢুকে গেলাম। ঠিক আছে, কিছু কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, একটু দেখে নিও। আর এরপর আমরা কিন্তু অঙ্কের মধ্যে মানে অঙ্ক যেগুলো আসে ডাইরেক্ট সেইগুলো তোমাদের আমি বলে দিচ্ছি এখানে। ঠিক আছে, কি হয়েছে? হ্যাঁ, এবার ভালো করে বুঝবে, এগুলো ডাইরেক্ট অঙ্ক দিয়ে দেয়। ধরো এখানে কোন নাম্বার রয়েছে এখানে, সেটা ডট 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 দিয়ে ইনফিনিটি পর্যন্ত যদি যায় তাহলে এর উত্তর সবসময় কি হবে, এর উত্তর কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, যে সংখ্যাটা দেন সেটাই হবে উত্তর। যদি আমি এখানে সাপোজ এখানে 3 করি, ওকে 3 করি, এরকম করে চলতেই থাকে ডট ডট দিয়ে ইনফিনিটি, এর উত্তর কিন্তু সবসময় সেই সংখ্যাটাই হবে, এখানে 3 হয়ে যাবে। প্রথম কনসেপ্ট, এগুলো ডাইরেক্ট পরীক্ষা প্রশ্ন দেয়। ঠিক আছে, এগুলো ডাইরেক্ট কিন্তু পরীক্ষা প্রশ্ন দেয়। ধরো এখানে রয়েছে, এখানে তোমার রয়েছে n টাইমস পর্যন্ত রয়েছে। ধরো এখানে তোমার এ, এখানে এ, এখানে এ, এটা n টাইমস বলতে ধরো আমি 5 বার দিলাম, তাহলে কি হবে, ধরো এখানে আর ডট ডট নেই, শেষ। তাহলে এর উত্তর কি হবে জানো, এর উত্তর যে সংখ্যা হবে সেটা বসে এখানে 2 এর পর কি হবে, 2 এর পর n যতবার হবে সেটা হবে, এবং তার থেকে -1 করে দিতে হবে এখানে, তো এটা কিন্তু উত্তর চলে আসবে। তো সেটাই এখানে ফর্মুলা রূপ দিয়ে দেওয়া হয়েছে, একটু বুঝে নাও, অত চাপ নেওয়ার কোনো কিছু নাই প্রথমত এটা। ঠিক আছে, বোঝা গেছে? যতবার যাবে, এটা আমি 5 বার দিয়েছি, তাহলে 2n মানে 5 বার হবে এখানে, তাহলে এর পাওয়ার কি হয়ে যাবে 31/32, কিন্তু এখানে রাইট অ্যান্সার চলে আসবে। এগুলো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, তার জন্য আমি তোমাদের একদম পরিষ্কার করে লিখে দিচ্ছি, ডাইরেক্ট তোমরা কিন্তু পরীক্ষা প্রশ্ন পেয়ে যাবে। হয়েছে এই পর্যন্ত? হয়েছে ভাই? হ্যাঁ, যদি এখানে 6 বার থাকতো তাহলে এখানে 2 এর পর 6 হয়ে যেত, এখানে কিন্তু যা হবে তার থেকে -1 এখানে করে দেবে। এটা তো তোমরা এই কনসেপ্ট জানোই যে এ যতবার গুণ করা হয় n বার, ধরো আমি এখানে 2 আমি এখানে 3 বার লিখলাম, তার মানে তুমি কি লিখবে, 2 এর পাওয়ার 3 লিখবে। তো এটাকেই বলা হয়েছে, সাধারণ সাধারণ জিনিসগুলো লিখে নিয়ে এসেছি তোমাদের সুবিধার জন্য আমি। তো এ যদি যতবার n বার পর্যন্ত গুণ করা হয় তার মানে এ n হয়ে যাবে। কোন কনসেপ্টে? এই কনসেপ্টে। ধরো এখানে 5 বার রইল 2, তাহলে তুমি কিভাবে লিখবে, 2 এর পাওয়ার 5, তো সেটাই এখানে বলা হয়েছে, অন্য কিছু আর না। নেক্সট, এটা এটা তো আমরা একটু আগে বলে, এর উত্তর কি হবে বলো তো, এর উত্তর হবে কি হবে বলো, এ রয়েছে 4খানা রয়েছে,
তো এখানে এ পাওয়ার তোমার কি হবে 2 এর পাওয়ার 4 হবে, আর এখানে 2 এর পাওয়ার 4 মাইনাস 1 হয়ে যাবে। তার মানে এ এটা 15/16 কিন্তু রাইট অ্যান্সার চলে আসবে এটা। ঠিক আছে, একটু আগে আমরা এই কনসেপ্টটা বুঝে নিয়েছি। ঠিক আছে, এগুলো লিখে নিয়েও কিন্তু এক জায়গায় যেন সমস্ত রুলস গুলো থাকে। এরপরে দেখো আমি এক্সাম্পল দিয়েছি এখানে, ধরো এই কোন একটা সিরিজ এরকম ভাবে লেখা রয়েছে 56 56 56। কথা হচ্ছে এই 56 মানে যে সংখ্যাটা থাকবে যদি আমি তাকে ভাঙতে পারি এবং তার ডিফারেন্স যদি এক হয়, যদি এক হয় তাহলে যদি বড় সংখ্যাটা বের করতে বলে তাহলে আমরা কি হবে, যদি বড় সংখ্যা যদি প্লাস বের করতে বলে তাহলে উত্তর কিন্তু 8 হবে। এখানে যদি প্লাস থাকে, যদি এখানে মাইনাস থাকে তাহলে ছোট হতো, সেটা কিন্তু উত্তর হয়ে যেত। যেমন যদি 72 থাকতো, 72 থাকতো, তাহলে আমরা একটা 9 গুণিত 8 ভাঙতে পারতাম, তাহলে যদি প্লাস থাকে তাহলে উত্তর 9 হবে, যদি এখানে মাইনাস থাকে তাহলে উত্তর কিন্তু 8 হয়ে যাবে। ডাইরেক্ট তোমরা জানো, এগুলো অনেকবার করেছো আমার কাছেও। ঠিক আছে, ওকে। ধরো এটা মাইনাস রোজ, তার মানে এটাকে আমরা ভাঙবো 90 যদি করি, ভাঙতে হবে এরকম করি 9 গুণিত 10, মানে এক যদি ডিফারেন্স থাকে, যদি মাইনাস থাকে উত্তর কিন্তু এখানে 9 হয়ে যাবে। ঠিক আছে ভাই, ক্লিয়ার সবার? বলো। হ্যাঁ, চলো নেক্সট। এবারে ভালো করে বুঝবে, তুমি যদি না ভাঙতে পারো, এগুলো কিন্তু আমি ভাই নাও লিখে নিয়ে আসতে পারতাম, তোমাদের সুবিধার জন্য জিনিসগুলো এক জায়গায় করে দিচ্ছি আমি সিম্পলিফিকেশনে, বোঝা গেছে? তো এই এবার ভালো করে বুঝবে, যদি তুমি না ভাঙতে পারো, না ফ্যাক্টরাইজ করতে পারো, তাহলে আমার একটা ফর্মুলা ইউজ তোমাকে করতে হবে। ধরো আমি এখানে লিখলাম 3, ভালো করে বুঝবে 3 প্লাস, ওকে, আবার এখানে কি লিখলাম, এখানে 3 লিখলাম, এরকম করে 3, তো এরকম করে চলে গেল ইনফিনিটি পর্যন্ত। তাহলে উত্তর কি হবে, এটা তুমি ভাঙতে পারবে না, তখন উত্তর হয়ে যাবে এই ফর্মুলার সাহায্যে, এই যে √1 + 4a, ওকে, বাই 2 প্লাস, যদি প্লাস থাকে তাহলে প্লাস a হয়ে যাবে এখানে, ওকে, যে সংখ্যা প্লাস এখানে a হয়ে যাবে। তোমার বোঝা গেছে? যদি মাইনাস হতো তাহলে এখানে কিন্তু এটা মাইনাস হয়ে যেত। ক্লিয়ার সবার? এগুলো নিয়ে আমরা অঙ্ক করব, চিন্তা নেই, এইগুলো নিয়ে আমরা অঙ্ক করব। আমি জাস্ট একটু ফর্মুলার মতন তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, এইগুলো আমরা অঙ্ক অবশ্যই করবো। আমি এক জায়গায় তোমাদের নিয়মগুলো লিখে দিই, তোমরা হয়তো মানে কাজ করতে পারবে এখানে। ঠিক আছে, এই দেখো, তা রুট, এই যে ধরো 5 তুমি ভাঙতে পারছো না, তো রুট এখানে কি হবে, √1 + 4a বাই 2 + 1, যদি প্লাস থাকে এখানে প্লাস হবে। আচ্ছা, এখানে a রয়েছে কেন, এটা 1 হবে, হ্যাঁ এটা 1 হবে, এটা 1 হবে। তো সেই হিসাবে এখানে কি রয়েছে, 1 রয়েছে, দেখো এটা। তো এটা উত্তর কিন্তু অপশন তোমাদের এটা থাকবে। জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝে নাও, আমি সব কিছু তোমাদের সামনে একেবারে সুন্দর করে সিম্পলিফিকেশনটা করে দিচ্ছি। ঠিক আছে, যদি মাইনাস থাকতো এখানে তাহলে এখানে কিন্তু মাইনাস হয়ে যেত, কনসেপ্ট একই রয়েছে। বলো, বোঝা গেছে এই পর্যন্ত? যেটুকু বলেছি সেটুকু তোমরা বুঝতে পেরেছো? বলো প্রত্যেকে। হয়েছে সবার? ওকে, দেখ এটাও, এই দেখো, যদি এরকম থাকে মাইনাস থাকে তাহলে উত্তর তোমার এরকম ভাবে করতে হবে, √1 + 4a বাই 2, এখানে কিন্তু -1 হয়ে যাবে। কনসেপ্ট একই, ঠিক আছে, কনসেপ্ট একই। যদি তুমি না ভাঙতে পারো তাহলে এই ফর্মুলা ইউজ করতে হবে, যদি ভাঙতে পারো তাহলে তো ওই ফর্মুলা ইউজ করতে হবে। বলো, দেখো বোঝার মতো কিছু বলিনি আমি তোমাকে, ওইগুলো মনে রাখতে হবে, এগুলো আমাদের দৈনন্দিন অঙ্ক করতে গেলে কাজে লাগে ওই জিনিসগুলো। ঠিক আছে, তো এইগুলো তোমাকে মনে রাখতে হবে, বোঝা গেছে? তো লিখে নিয়েছো সবাই? কে কে লিখেছো আমার সাথে সাথে? কে কে লিখেছো? যখন আমরা অঙ্ক করব সমস্ত কনসেপ্ট আরো ভালো করে ক্লিয়ার হবে। হ্যাঁ, যা লিখে নিয়েছো গুড, যা লেখনি অবশ্যই পরে লিখে নিও,
সমস্ত কনসেপ্ট আমি এক জায়গায় দিলাম। এবার করণের কিছু কনসেপ্ট রয়েছে, করণের কোনো কনসেপ্ট নেই, অ্যাকচুয়ালি নিয়ম রয়েছে যে কিভাবে কি করবে না করবে সেই জিনিসটা। ঠিক আছে, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। যখন আমরা প্রশ্ন করবো তখন যদি না বুঝতে তখন তো মানে পারবে না অ্যাকচুয়ালি। তার জন্য আমি এক জায়গায় করে নিয়ে এসেছি, দরকার আমি এই বোর্ড ওয়ার্ক তোমাদের দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু পিডিএফ, এটার পিডিএফ কোনো দেওয়া হবে না, বোর্ড ওয়ার্কটা আমি দিয়ে দিতে পারি, মানে এটা দিয়ে দিতে পারি পিপিটিটা। ঠিক আছে, শার্টসের বাংলা মানে হচ্ছে করণী। আচ্ছা, করণী কাকে বলে ভালো করে দেখে নিতে পারো। আমরা দেখেছি, ওকে, করণী হচ্ছে অ্যাকচুয়ালি একটা অমূল্য সংখ্যা, পরিষ্কার করে লেখা হয়েছে, এবং অমূল্য সংখ্যা কাকে বলে আমরা নাম্বার সিস্টেমে শিখেওছি। ঠিক আছে, তো করণী হচ্ছে শার্টস হচ্ছে একটা অমূল্য সংখ্যা, যেটা a/p আমরা আকারে প্রকাশ করতেই পারি না। তো কথা হচ্ছে এই হচ্ছে গল্প। ধরো এক্সাম্পল অফ শার্ট যদি বলা হয় √2, √3, √5 এইগুলো, কিন্তু √9, √16 এইগুলো না, এগুলো তো মানে বর্গমূল করা সম্ভব। এটা মানে 2, এটা মানে 3, এটা 4, এটা 5, এইগুলো কিন্তু নয়। তো যেইগুলো আমার ইররেশনাল নাম্বার রয়েছে সেইগুলো হচ্ছে কি, সেইগুলো আমার শার্টসের মধ্যেই পড়ে। ঠিক আছে, সেইগুলো কি, সেইগুলো কিন্তু আমার শার্টসের মধ্যে পড়ে। ক্লিয়ার, বোঝা গেছে ভাই? একদম সুন্দর করে দেখো, কত সুন্দর করে তোমাদের এখানে পিপিটির সামনে প্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, ওকে, আর এখানে অত কিছু ভাবার দরকার নেই, এই হচ্ছে তোমাদের। আর ধরো এই যে এবার কিছু নিয়ম, সাধারণ জিনিসগুলো তোমাকে বুঝে নিতে হবে। দেখো স্বার্থে যদি নিয়ম রয়, এটাকে আমরা লিখতে পারি, আলাদা করে লিখতে পারি, একটু আগে আমরা বুঝিয়ে দিয়েছি, আলাদা করে লিখতেই পারি। এখানে এটাকেও আমরা আলাদা করে লিখতে পারি। ধরো এখানে আমার √6 রয়েছে, এখানে রয়েছে 7 রয়েছে, এটাকে আমরা এরকম লিখতে পারি। তো √6/√7, এই ছোট ছোট জিনিসগুলো না বুঝতে পারলে আমরা কি করে করব, বোঝা গেছে? একইভাবে এটাকেও আমরা আলাদা করে লিখতে পারি, বোঝা গেছে ভাই? ক্লিয়ার সবার? একদমই তাই। তো এবার দেখো আমি যদি গুণ করি, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, আমরা যদি গুণ করি তাহলে আমরা কি করতে পারি, এটা করতেই পারি। √a, কারণ রুট তো দুটোর মধ্যে রয়েছে, আমি একটা রুট দিয়ে ab গুণ করে দিতে পারি। একইভাবে এটাকেও, তাহলে এটার বিপরীত হচ্ছে এটা, ইয়েস, এটার বিপরীত এটা একবারও লিখতে পারি। ওকে, বোঝা গেছে? সাপোজ আমি যদি গুণ করতে বলি, ধরো এখানে 5√7 হবে, আর আমি যদি এখানে তোমাকে বলি 3√7, এর মানে কি? এর মানে ভালো করে বুঝবে, 3×5 কত হবে? 15 হবে, আর √7 গুণ করলে 7 হয়ে যাবে, তাহলে এর মান কিন্তু 105 হয়ে যাবে। এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, আমরা কিভাবে গুণ করব, আমরা কিভাবে বিয়োগ করবো, সব আমি এর মধ্যে তোমাদের শিখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে ভাই? ক্লিয়ার সবার? ধরো এখানে √5 রয়েছে, এখানে গুণিত এখানে 3√7 রয়েছে, তাহলে আমরা কিভাবে করব? 3√35 হয়ে যাবে, এটা √5 এর সাথে √7 গুণ করলে 35 হয়ে যাবে। এটা যদি ভাঙতো বাইরে আসতো, সাপোজ এটা গুণ করে আমার কি করা, গুণ করে যদি আমার ধরো 49 আসতো, তাহলে 49 7 একটা বাইরে চলে উত্তর 21 হয়ে যেত। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো অনেক স্টুডেন্ট এখনো জানে না, তার জন্য কিন্তু আমি একদম বাচ্চাদের মতন করে বুঝিয়ে দিচ্ছি আমি। বোঝা গেছে ভাই? ক্লিয়ার সবার? একদমই তাই। ঠিক আছে, দেখো একদমই সুন্দর করে একেবারে তোমাদের এখানে আমি করে দিচ্ছি এটা। দেখো 75কে, এই 75 √75কে আমরা যদি ভাঙি, অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি এরকম করে, √25 × 3 লিখতেই পারি। তা √25 মানে √25 × 3 মানে কি, এটাকে বাইরে নিতে পারি, এটাকেও বাইরে নিতে পারি। √25 মানে একটা 5, এটা √3, তাহলে এটাকে আমরা লিখতে পারি কেমন ভাবে, এটা লিখতে পারি, হ্যাঁ কিনা সেটা বলো। এই √75কে আমরা লিখতে পারি এরকম করে না, √75 মানে কি, √75 মানে 25 গুণ, এগুলো তো সবাই জানে, 25 × 3, 25 মানে হচ্ছে দুটো 5, একটা 5 বাইরে আসবে, তো একটা 5 মানে এটা হয় 5√3। একদম বাচ্চা বেলায় একদম 1-2 তে অঙ্কগুলো এখানে রয়েছে। যদি 32 তুমি করো, তাহলে 32 লিখতে পারি 16, মানে √16 × 2, 16 মানে দুটো 4, মানে একটা 4 বাইরে আসবে, তো একটা 4√2 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, জানো তো এগুলো? চলো পরেরটা দেখো, এরকম ভাবে যদি আমি করি, ভালো করে বুঝবে। এবারে এই যে √72 রয়েছে, √3 রয়েছে, তো আমরা যদি অ্যাকচুয়ালি √72 যদি কাটাকাটি করি, আমি রুট তো কাটতেই পারবো, কোনো অসুবিধা নেই। ওকে, তো সেই হিসাবে ভালো করে খেয়াল করো, তো আমি যদি এটাকে এরকম ভাবে এক জায়গা করে নিই, যে এই যে সব দেখিয়ে দিয়েছে, এক জায়গা যদি করে নিই, মানে √72 আর √3, তো আমি একটা রুটের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তো কাটাকাটি করলে তো √24 হয়, আর √24 মানে হয়ে যায় 2√6। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট ভাই, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, না হলে তুমি করতেই পারবে না। তাহলে এই গুণ ভাগ, এই জিনিসগুলো বোঝা গেছে? বলো, এই সাধারণ জিনিসটা বোঝা গেছে? যখন আমরা অঙ্ক করবো আরো ক্লিয়ার হবে, কিন্তু ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমি তোমাদের বোঝাচ্ছি, বুঝতে পারছো সবাই? বলো।
চলো এবার দেখো ভালো করে বুঝবে। হ্যাঁ, আজকের ক্লাসটা মেনলি তোমাদের এই রুলগুলো করিয়ে দিয়ে দুটো ক্লাস আমরা সমস্ত প্রশ্ন করে দেবো, ঠিক আছে ভাই? তো এখানে দেখো যদি বিয়োগ করতে বলে ভালো করে বুঝবে, 5√3 থেকে যদি 2√3 বিয়োগ করার ক্ষেত্রে মনে রাখতে হবে রুটের ভিতর যেটা থাকবে সেটা থেকেই বিয়োগ হবে কিন্তু। তাহলে 5√3 থেকে 2√3 বিয়োগ করলে 3√3 হয়ে যায়। কিন্তু যদি এখানে 5√3 থাকে, এখানে 2√2 থেকে তুমি বিয়োগ করতে পারবে না। মনে রাখতে হবে যে এখানে √3 সমান আছে কিনা, তাহলে তুমি বিয়োগ করতে পারবে। এখানে 5√3 যদি থাকে, এখানে 2√3 যদি মানে 2√5 যদি থাকে, তাহলে ওটাকে ওরকম ভাবেই রেখে দিতে হবে। সাপোজ এখানে 5√3 রয়েছে আর এখানে তোমার 2√7 রয়েছে, তুমি কি বিয়োগ করতে পারবে? না, পারবে না। তোকে এরকম ভাবেই রাখতে হবে, এটা বোঝা গেছে ভাই? তো সেই হিসাবে এই যে 5√3 থেকে 2√3 বাদ দিলেই আমার হয়ে যাবে 3√3। ক্লিয়ার সবার? এই ছোট ছোট জিনিস অনেকে জানে না। একইভাবে দেখো এখানে 4√2 রয়েছে, এখানে 3√2, তাহলে কি হয়ে যাবে? এখানে অবশ্যই √2 মানে 1√2 হবে বা 2√2 হয়ে যাবে এখানে। ক্লিয়ার? √2 থেকে √2 মানে 4খানা √2 থেকে 3খানা √2 বাদ দিলে একটা √2 থাকে। একইভাবে এটা প্লাস যদি করতে হয়, সেই যোগ আর বিয়োগের কনসেপ্ট কিন্তু একই, যে এখানে 5√7 আর 3√7 যোগ করলে কত যাবে? 8√7। এই হচ্ছে 8√7 এর গল্প, ঠিক আছে ভাই? আর এখানে দেখো 3√2, এখানে কিছু না মানে 1 রয়েছে, তাহলে কত হবে? 4√2 হবে। এই হচ্ছে 4√2 হয়েছে। আমি সিম্পলিফিকেশন এরকম ভাবে এখনো মানে কোনো ব্যাচে করাইনি, কোনো ব্যাচেই করাইনি আমি এত মানে লো লেভেল থেকে, ঠিক আছে? চলো এরপরে ধরো এটা সেই একই জিনিস, আমরা একটু যদি ভালো করে বুঝি, আমরা এখানে যদি 50কে ভাঙতে পারি, তাহলে অবশ্যই এখানে এটা ভাঙতে পারি, এবং এটা মানে 5√2। ভালো করে বুঝে না, 50 মানে 5√2 না? আমরা সব কাজে লাগবে, এখন দেখো সব কাজে লাগবে এখানে, ঠিক আছে? একইভাবে আমরা যদি দেখো এখানে রয়েছে 48 থেকে 3√3 যদি বাদ দিয়ে দাও, তার মানে আমি করতে হবে এই 48 মানে কি? এই 48 মানে হচ্ছে 16√3, এটা মানে হচ্ছে 4√3। তাহলে এটাকে ভাঙলাম, ধরো পুলিশের পরীক্ষায় প্রশ্ন চলে এসছে এটা, তখন তুমি কিভাবে করবে ভাই? আসতেই পারে প্রশ্নটা, তখন এটাকে তোমাকে ভেঙে নিতে হবে। ভাঙলে দেখবে 4√3 আসবে। এই 4√3 থেকে যদি 3√3 বাদ দাও, তাহলে একটা √3 পড়ে থাকে, মানে এটা হয়ে যাবে, ঠিক আছে? এই 48কে ভাঙলে এটা হয়, এবং এটা ভাঙলে এটা হয়ে থাকে। 16 মানে কি? একটা 4√3 হবে, আর এখানে 3√3 যদি বাদ দাও, এখানে √3 চলে আসবে। বোঝা গেছে? বলো, এই পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ একদমই, সে র্যাশনালাইজেশন আমরা শিখবো ভাই, সব সব শিখিয়ে দিচ্ছি দেখো একেবারে বাচ্চাদের মতন করে। তাহলে আমাকে আরো একটু করো, তারপর ওইগুলোও রয়েছে, ঠিক আছে? করণ নিরসন সবই রয়েছে। তাহলে এই আমি যদি তোমাকে ধরো প্রশ্ন এসছে এটা, ধরো তোমাদের প্রশ্ন এসছে, তখন তুমি কিভাবে করবে? এই 32কে ভাঙলে অ্যাকচুয়ালি 4√2 চলে আসবে, মানে এটা মানে তো 16√2, 16 মানে 4√2, এখান থেকে √2 বাদ দিলে 3√3 মানে 3√2 চলে আসে, ঠিক আছে ভাই? একইভাবে যদি এটা করতে হয়, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই কনসেপ্ট ভালো করে বোঝো। আমি একটু বড় করে দিই। এখানে মাইনাসও রয়েছে, এখানে প্লাসও রয়েছে। দেখো এই 72 মানে, আমি প্রথমত 72 মানে এখানে চলে আসতে পারি 6√2, কারণ 36√2 মানে 6√2 চলে আসবে। √2 এ তুমি ভাঙতে পারবে না, এটা হচ্ছে 5√2, এই যে 5√2। তাহলে সবসময় বিয়োগ আমরা জানি 6√2 থেকে √2 যদি বাদ দিই, তাহলে 5√2 থাকে, আর এখানেও সেই প্লাস 5√2 হবে। তাহলে 5√2 মানে 10√2, এই হচ্ছে গল্প, ঠিক আছে? পরীক্ষা কিন্তু প্রশ্ন চলে আসতে পারে ডাইরেক্ট এরকম ভাবে, আসতেই পারে, তখন তোমাকে কিন্তু করে নিতে হবে এগুলো ভেঙে চড়ে। হয়েছে? বলো। একইভাবে এই কনসেপ্টটা দেখো, 32কে আমরা লিখতে পারি এরকম ভাবে 4√2, এখানে 8কেও লিখতে পারি আমরা কি ভাই? এই 32কে আমরা লিখতে পারি তো 16 গুণিত 2, এটা মানে দুটো 4, মানে একটা 4 বাইরে আসবে, তো 4√2 হয়ে যাবে। আর এই √8 মানে কি? √8 মানে 2√2, মানে 3টে √2, মানে 3 রুটের ভিতরে 3টে 2, তাহলে দুটো 2 মানে একটা 2 বাইরে আসবে আর একটা থাকবে, তাহলে 4 আর 2 মানে 6√2 হয়ে যাবে। এখানে উত্তর 6√2। এগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি কিন্তু আমি তোমাদের, ঠিক আছে? এগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি এগুলো।
বলো। আজকে সমস্ত কনসেপ্ট আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তারপরের দিন থেকে আমার প্রশ্ন শুরু করব, অনেক প্রশ্ন কনসেপ্ট রয়েছে। দেখো এখানে তোমার কি রয়েছে, 2√2 গুণিত √6 রয়েছে, এখানে √2 গুণিত রয়েছে, তার মানে আমরা ডাইরেক্ট গুণ করবো, তো √12 হয়ে যাবে। আর এটা করে √2 মানে এখানে √4 হয়ে যাবে। 12 মানে হচ্ছে তোমার 2√3, এই √12 মানে কি 2√3, আর এটা √4 মানে হচ্ছে 2। তাহলে এটা কিন্তু তোমাকে এরকম ভাবেই রাখতে হবে, এটা তুমি আর ভাঙতে পারবে না, বোঝা গেছে? যদি এখানে √2 3 থাকতো তাহলে কেটে যেত, কারণ 2√3 থেকে এখানে অবশ্যই এখানে তোমার কমন যেতে পারে, যে কমন গেলে 2 যদি কমন যায় √3 - 1 থাকবে, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাকে এই পর্যন্ত তোমাকে রেখে দিতে হবে এটা, ঠিক আছে? দেখে না সমস্ত কিভাবে হচ্ছে, যে √2 গুণিত √6 তো √12 হয়ে যায়, √2 গুণিত √4 হয়ে যায়, এই 12কে আমি লিখতে পারি 2√3, মানে এটা √4 গুণিত 3 মানে কি 2√3 হয়ে যাবে, আর এখানে 2 হয়ে, ঠিক আছে? একইভাবে এটাও, ঠিক আছে? এখানে এটাও দেখে নিতে পারো, এখানে যদি এটা হয়, এখানে 3√12, 3 মানে লিখতে পারি এটা এরকম ভাবে 3√4 গুণ 3, 4 মানে দুটো 2, তাহলে একটা 2 বাইরে আসবে, তাহলে এখানে কি হয়ে যাবে 6√3 হয়ে যাবে, ঠিক আছে? দেখে নাও একবার। চলো, এত কিছু পড়ার দরকার নেই, পড়ার দরকার আছে বলতে এই যে মানে এবার রেশনালাইজেশন কিভাবে করবো আমরা, এটাকে বাংলা কি বলা হয়, করণীয় নিরসন, তাই তো? তো এখানে 5√2 রয়েছে, এবার আমরা এই √2 কে কি করবো, উপর নিচে √2 দিয়ে গুণ করে দিই, তোমরা জানো তো? তো এটা হয়ে যাবে, দেখো 5√2 হয়ে যাবে, আর এই √2 গুলো 2 হয়ে যাবে, তো উত্তর কিন্তু এটা হয়ে যাবে, মানে নিচে যেটা থাকবে সেটাকে উপর নিচে গুণ করতে হবে। সাপোজ আমি যদি আরো এক্সাম্পল নিই তোমাদের, এই যে ঠিক আছে, এই যে দেখো এটা আমি যেটা করলাম সেটাই রয়েছে 5√2, এটাকে কি করবো, এই √2 দিয়ে উপর নিচে গুণ করব। রেশনালাইজেশন কিভাবে করতে হয় এটা, তো সেই হিসাবে এখানে 5√2 হবে, আর √2 গুলো এখানে 2 হয়ে যাবে, মানে √2 শুধুমাত্র 2 হয়ে যাবে, এটা 5√2, মানে এতগুলো স্টেপ করার কোনো প্রয়োজন নেই, যা দেখিয়ে দেওয়া হয়েছে এখানে। ক্লিয়ার? বোঝা গেছে ভাই? হ্যাঁ, উপর নিচে সেম দিয়ে গুণ, এটাকে বলা হয় রেশনালাইজেশন। চলো, একইভাবে এটা যদি হয় তাহলে তুমি পারবে, 7/√3 মানে কি √3 দিয়ে উপর নিচে গুণ করবো এখানে, তাহলে কি হয়ে যাবে 7√3/3 হয়ে যাবে, এই দেখো, ঠিক আছে? এটা √6 রয়েছে, তাহলে উপর নিচে √6 দিয়ে গুণ করে দেবো, তার মানে কি হয়ে যাবে √6/6 হয়ে যাবে, এই হচ্ছে সেই উত্তর, ঠিক আছে? চলো, ওইগুলোর কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে এখানে, একটু দেখে নিই তোমার বাড়িতে, ঠিক আছে? এই যে ওইগুলোরই কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে, 1 নাম্বার এক্সাম্পল 3/5, √5 দিয়ে উপজি করলে এটা হয়ে যাবে, তো এইগুলো দিয়ে দিয়েছে এখানে। বলো, এই পর্যন্ত হয়েছে আমাদের শার্টস এবং ইন্ডিসেসের কিছু নিয়ম রয়েছে, সেইগুলো আমি তোমাদের জাস্ট জেনারেল কনসেপ্ট ছিল, সেইগুলো তোমাদের আমি বুঝিয়ে দিলাম। বোঝা গেছে হ্যাঁ কি না বলো? যেটুকু বোঝালাম, মানে যেটুকু তোমরা জানো সেইটুকু তোমাকে একটু বুঝিয়ে দিলাম, আর কিছুই নয়, ঠিক আছে? আমরা তো পোস্ট শুরু করি, যখন পোস্ট শুরু করবো প্রত্যেকটার অ্যাপ্লাই রয়েছে, প্রত্যেকটার অ্যাপ্লিকেশন রয়েছে, এই যখন আমরা পোস্ট শুরু করবো। চলো, এবার আমরা সিম্পলিফিকেশনের মধ্যে ঢুকি, ভালো করে বুঝবে, কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবে সবাই। সিম্পলিফিকেশনের মধ্যে ঢুকলে আগে তোমাকে বদমাস নিয়ম ফলো করতে হবে, তোমরা সবাই জানো যে সিম্পলিফিকেশনের মধ্যে যদি আমি ঢুকি, ওকে, কি করতে হবে, বদমাস নিয়ম ফলো করতে হবে, বদমাস নিয়ম। এবং তার আগে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ভিন্নাকুলাম, বোঝা গেছে? ভিন্নাকুলাম মানে হচ্ছে এখানে বারের কনসেপ্ট থাকবে প্রথমে, এটা ওকে, ভিন্নাকুলাম বা বার, বারের কনসেপ্ট কোনটা ভাই, উপরে এই চিহ্ন থাকে না, বারের কনসেপ্ট, এটা প্রথমে ভির কনসেপ্ট কিন্তু আগে হবে, যদিও আমরা বদমাস বলি, কিন্তু তার আগে ভি মানে ভিন্নাকুলাম বা বারের কনসেপ্ট আগে হবে, ঠিক আছে? এই বি মানে ব্র্যাকেট হবে, তারপরে ব্র্যাকেট মানে হচ্ছে, ব্র্যাকেট মানে কি ভাই, ব্র্যাকেটই হবে,
মানে প্রথমত আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এবং দেন থার্ড ব্র্যাকেটের গল্প হবে। একদমই প্রথমে আমার কি হবে, প্রথমে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর সেকেন্ড, তারপর থার্ড ব্র্যাকেট কাজ হবে, ঠিক আছে, তারপরে কাজ হবে। যদিও ফার্স্ট ব্র্যাকেট সবার ভিতরে থাকে, আমি এটাই বলতে চাইছি এখানে প্রথম ব্র্যাকেটটা আগে কাজ হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট 2 নাম্বার হবে এবং 3 নাম্বার হবে থার্ড ব্র্যাকেটের কাজ কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আগে হবে। এখানে ও মানে হচ্ছে অফ মানে হচ্ছে এর, যদি এর থাকে কোনো সরলীকরণে, ধরো আমি এটা যদি দিই, ধরো ফেসবুকে একটা প্রশ্ন দিলাম তোমাদের আমি, ধরো 5 + 5 এখানে অফ, সাপোজ চলো এখানে 5 + 5 ওকে অফ 5, এর উত্তর কি হবে? এর উত্তর কি হবে? অনেকেই এটা আগে করবে 10 5 50, এটা যদিও ভুল, তো কথা হচ্ছে এর উত্তর হবে এখানে অফটাকে আগে করতে হবে, তাহলে 5 5 25, 25 আর 5 30 হয়ে যাবে উত্তর এখানে, ঠিক আছে। এটা কিন্তু সঠিক উত্তর কত হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু এখানে 30 হয়ে যাবে। এই জিনিসগুলোকে ভুললে হবে না, তো যেরকম নিয়ম আছে সেই নিয়মে আমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। দেখবে ফেসবুকে দেখবে বিভিন্ন রকম টাইপের প্রশ্ন করে এবং ভুলভাল উত্তর দেয়, তো সেই হচ্ছে কনসেপ্ট এখানে রয়েছে, ঠিক আছে। 5 + 5 মানে এখানে অফ যদি থাকে অফের খেলা কিন্তু আগে আসবে, তো 5 আর 5 আগে গুণ হয়ে যাবে, অফ মানে গুণ, তো 25 আর 5 কিন্তু উত্তর কিন্তু 30 হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই সব থাকবে, সিম্পলিফিকেশনের মধ্যে সিঁড়ি ভাঙার অঙ্ক থেকে শুরু করে সব আছে, 2 দিন আমরা কমপ্লিট করবো। আজকে জাস্ট কনসেপ্ট, এই সমস্ত কনসেপ্ট তোমাদের দিয়ে দেওয়া হলো, তোমরা একবার অবশ্যই রিভিশন দেবে। সমস্ত রুলস এগুলো কিন্তু আমি তোমাদের আজকে বলে দিয়েছি ভাই, এরকম ভাবে আমি খুব কম করিয়েছি ক্লাস, ঠিক আছে, খুব কম করিয়েছি, তোমাদের সমস্ত কিছু আমি এখানে বলে দিলাম, তোমরা খাতায় নোট ডাউন করে নিয়েছো। প্রথমে আমরা তোমাদের সূচকের কিছু নিয়ম বললাম, তারপরে তোমাদের কোঅর্ডিনেট শেখালাম আমি কিভাবে কি করতে হয়, তারপরে আমি এখন সিম্পলিফিকেশনের মধ্যে ঢুকছি এবং সেই সিম্পলিফিকেশনের মধ্যে ঢুকে জাস্ট কনসেপ্টগুলো বোঝাচ্ছি আমি তোমাদের, ঠিক আছে। অনেক নিয়ম বোঝানো হয়েছে। এটা ডি মানে কি স্যার? ডি মানে হচ্ছে ডিভিশন, ওকে, ডি মানে হচ্ছে ডিভিশন, ওকে, এটা মানে হচ্ছে ভাগ চিহ্ন থাকবে তারপরে। এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, ওকে, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ হবে, তারপরে গুণ, এটাও গুণ এটাও গুণ, কিন্তু অফ লেখা থাকলে ওটা আগে করতে হবে। এ মানে হচ্ছে অ্যাডিশন, ওকে, অ্যাডিশন মানে প্লাস করতে হবে, সবার শেষে করতে হবে সাবট্রাকশন, ওকে, তার মানে কি হবে? মাইনাস করতে হবে এখানে। এই জিনিসটা ভালো করে তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে, এই নিয়মটা ভালো করে। সাপোজ আমি এখানে 5 দিলাম, এখানে প্লাস দিলাম, এখানে 5 ব্র্যাকেটের মধ্যে যদি এখানে আমি সাপোজ ধরো 1 মিনিট, এখানে মাইনাস দিলাম, এখানে তোমার কি দিলাম, এখানে মাইনাস দিয়ে ধরো এটা 5 দিলাম এবং এদের বার চিহ্ন দিয়ে দিলাম, তখন কিন্তু এই বার চিহ্ন উঠে যাবে, তখন এখানে 5 মাইনাস 5 এই মাইনাস মাইনাসে +5 হয়ে যাবে। এই গল্পগুলো ভালো করে আমরা শিখবো, ঠিক আছে। এইগুলো যদি 5 6 এর বিষয় তবু আমরা করবো এখানে, কিন্তু সিম্পলিফিকেশনের মধ্যে অনেক টাইপ পড়ে, অনেক রকম কিছু রয়েছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বোঝা যাচ্ছে বলো আমাকে? তার মানে আগে কিন্তু সবার আগে বারের কনসেপ্ট আসবে, ভির্নাকুলামের, দেন বদমাস নিয়ম কিন্তু এখানে ফলো করছে, ঠিক আছে, বদমাস নিয়ম কিন্তু ফলো করছে। ধরো আমি এখানে একটা অঙ্ক দিই, দেখি তো কে বুঝে আছে। তাহলে 5 + 4 গুণিত 2, ওকে, গুণিত 2 ভাগ চিহ্ন 4 রয়েছে, এর উত্তরটা আমাকে বলো দেখি, কে পারো বলো। বলো দেখি। বাহ, তার মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আগে আমাদের এখানে ভাগটা করতে হবে আগে, তাহলে এখানে 2/4 হয়ে যাবে, আর এখানে তো গুণ চিহ্ন রয়েছে, এখানে 5 প্লাস হয়ে যাবে। তাহলে এই 4 যদি তোমার এই 4 কাটবেই, তাহলে 5 আর 2 এর উত্তর হয়ে যাবে 7। এই ছোট ছোট জিনিসগুলোকে বুঝে নিতে হবে, ঠিক আছে, ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা। অনেকের গুলিয়ে যায়, অনেক বড় বড় দেয় রেলের পরীক্ষায়,
পুলিশের পরীক্ষা ছোট ছোট দেয়, বাট রেলের পরীক্ষা অনেকটাই বড় দেয়, তো তোমাকে সেরকম ভাবে করে নিতে হবে মাথা ঠান্ডা করে, কারণ মাথা গরম করলে আমারও ভুল হবে, তোমারও ভুল হবে। এখানে নিয়ে কেউ গর্ব করা মানে কোনো জায়গা নেই, এখানে আস্তে আস্তে করতে হবে তোমাকে, কিন্তু নিয়ম মতন করতে হবে। দেখো কথা হচ্ছে এটা কেন, কারণ সিম্পলিফিকেশনে যখন নিয়ম তৈরি হয়েছে তখন বলা হয়েছিল হ্যাঁ যে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর একটা নিয়ম করে দিয়েছিল অ্যাকচুয়ালি, কেউ তো করেছিল, তো সেখানে বলা হয়েছিল এই পদ্ধতি তোমাকে সলভ করতে হবে, এই পদ্ধতিতে তোমাকে সরলীকরণ করতে হবে। ঠিক আছে, হয়েছে ভাই, বলো। ওকে, তাহলে ছোট ছোট জিনিসগুলো আমরা বুঝলাম। এরপরে তোমাদের একটা জিনিস বোঝাবো, সেটা তোমরা জানো, তবু আমি অবশ্যই আজের কনসেপ্ট ক্লাস। দেখো আমরা এই সিম্পলিফিকেশন করতে গেলে প্রথমত কোনো নাম্বারের গুণ তো তোমরা করবেই করবে, কিন্তু কোন নাম্বার স্কোয়ার রুট, কোন নাম্বারে স্কোয়ার করা, কোন নাম্বারের কিউব করা এবং কোন নাম্বারের কিউব রুট করা তো শিখতেই হবে। কিন্তু এবার রেলের পরীক্ষায় পাওয়ারের 6ও দিয়ে দিয়েছিল, পাওয়ারের 8ও দিয়ে দিয়েছিল, তোমাকে জানতে হবে যে এখানে ধরো পাওয়ারের ধরো 5 পাওয়ার 4 দিয়েছে, তো এটা অনেকে যায় না, কিন্তু এর মান 625, কিন্তু আরো বড় যে সংখ্যা থাকে তখন তুমি কিভাবে করবে, তো সেই হিসাবে তোমাকে জানতে হবে, এখানে কোনো ট্রিক্স কাজ করবে না। এটা মানে তুমি লিখতেই পারো যে 25-এর পাওয়ার তোমার 4 রয়েছে, এখানে তোমার 4 রয়েছে, তাহলে তুমি এখানে লিখতেই পারো এখানে যে 25-এর 2 গুণিত এখানে 25-এর 2, সেই কনসেপ্ট চলে আসবে। দেখো কারণ আমরা জানি 25 আর এই 2 2 যোগ করলে 4 হবে। এবার আমরা করতে পারি যে 25-এর স্কোয়ার মানে 625 সাথে 625 আমরা গুণ করব, কিন্তু কথা হচ্ছে আমাদের ডিজিটাল সাম থেকে অ্যাপ্লাই করে সমস্ত কিছু আমাদের শিখে রাখতে হবে এবং তোমরা সেগুলো কিন্তু জানো। ঠিক আছে ভাই, আমার কথা কি বুঝতে পেরেছো? তো আমি তোমাদের এখন সেই পুরোনো যুগে নিয়ে যাব, কোন নাম্বারের স্কোয়ার বের করা, কোন নাম্বারের স্কোয়ার রুট বের করা, কিউব বের করা এবং কিউব রুট বের করা, এই 4টা জিনিস তোমাদের আজকে আমি শেখাবো এবং পরের দিন থেকে অঙ্ক শুরু করব। বলো। হয়েছে? চলো, আচ্ছা চলো এবার আমরা একটু ভালো করে বুঝি। কথা হচ্ছে কি, কথা হচ্ছে অনেক কিছু। ধরো কোন নাম্বারের ভালো করে বুঝবে, ধরো এখানে 63-এর স্কোয়ার বের করতে বলে, তুমি যদি ধরো এবার না জানো তুমি কি করে সিম্পলিফিকেশন করবে, তো আমি একটু তোমাদের আগেও অনেক শিখিয়েছি, বাট এবার তো শেখানো উচিত আমার মনে হয়। কারণ আমরা কিভাবে করব, এর স্কোয়ার মানে ভাই কিছুই নয়, এটা বাংলা ভাষায় দুবার তুমি গুণ করবে, কিন্তু এই গুণটাকে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা আমরা বুঝতে হবে। প্রথমে 6 রয়েছে, 6-এর স্কোয়ার 36 হবে, এই 3-এর স্কোয়ার 9 মানে 09 হয়ে যাবে, এবং এইগুলো গুণ করো 318 18 36 হয়ে যাবে, মানে এই দুটো পরস্পর সাথে গুণ এবং তার সাথে 2 গুণ করে দেবে। এবার 9 এটা 6 এটা 9 এটা 3, এটা হয়ে গেল তোমার কি কোন নাম্বারের স্কোয়ার করা। আর রিপিট, কোন নাম্বার স্কোয়ার করার সবথেকে বেস্ট নিয়ম এটাই হবে, আরো অনেক নিয়ম বাজারে আছে, বাট আমি তোমাদের এই একটা নিয়মই শিখিয়ে দিচ্ছি আমি। ধরো এখানে 7-এর সাথে মানে 78-এর স্কোয়ার যদি বের করতে বলে, তখন তুমি কিভাবে করবে, স্যার 7-এর স্কোয়ার 49 হবে, 8-এর স্কোয়ার 64 হয়ে যাবে, আর এই দুটো গুণ করলে 56, তার সাথে 2 গুণ করলে 112, 56 দুগুণ 112, তো একটা বাদ দিয়ে লিখবে কিন্তু 112 এই যে, তো এখানে 4 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, ব্যাস এইটুকু তোমাকে বুঝে নিতে হবে। বোঝা গেছে? দুটো এক্সাম্পল দিলাম, বুঝতে তোমরা পেরেছো। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তুমি উত্তর বের করবে, ঠিক আছে? আমি ধরলাম এখানে 93 রয়েছে, দেখো কথা ওটা নয়, কথা আমরা অনেক কিছু করে করতে পারি, যে 25 থেকে 50 বেস ধরে এই ধরে, কিন্তু সব জায়গায় একটা নিয়মই অ্যাপ্লাই করব, কোন জায়গায় একটা নিয়ম অ্যাপ্লাই করবো সেটা তোমাকে বুঝতে হবে। আমি এখানে 10 নিয়ম করে দিতে পারি, যে 50 বেস ধরে 100 বেস ধরে লাস্ট ডিজিট এত থাকলে, বাট একটা নিয়ম যেখানে আমরা করতে পারি সেখানে বারবার এত নিয়ম কেন অ্যাপ্লাই করব। আমি একটা এক্সাম্পল দিই, ধরো 93 রয়েছে, 93 স্কোয়ার আমাকে বের করে দাও দেখি প্রত্যেকে। আলটিমেট মনে থাকবে না, যেগুলো মনে থাকবে সেগুলো করতে হবে, ঠিক আছে? শর্টস ভিডিও দেখবে অনেকেই অনেক রকম ভাবে বের করে, সুন্দরী সুন্দরী ম্যাডাম গুলো বিশেষ করে। এগুলো ভীষণভাবে কাজে লাগবে কিন্তু, ঠিক আছে? কেমন ভাবে করবো, 9-এর স্কোয়ার, দেখো এটা তো আমরা করতে পারি অনেক রকম ভাবে, তবুও যে নিয়মটা আমরা ফলো করলাম, 3-এর স্কোয়ার 9 হবে, 3 9 7 7 54 হবে, এই নিয়মটাই সব থেকে কাজে লাগলো। 9 4 6 8, তো 8 6 4 9 এটা হবে উত্তর এখানে, ঠিক আছে? 8 6 4 9,
হ্যাঁ বিষয় আমি করিয়ে দিচ্ছি আজকে, ঠিক আছে? আজকে তো আমি কোশ্চেন করবো না, আমি জাস্ট করিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমার লাগবে এখন। সাপোজ, ঠিক আছে, ধরো কথা হচ্ছে, ধরো 108, এই 108-এর স্কোর আমরা কিভাবে করব? এবার গুণের কনসেপ্ট যাব। এটাকে যদি তিনখানা ডিজিট, আমার এর বেশি লাগবে না প্রথমত এটা। তো এই 108, এই 108 যদি করি, এখানে 100 থেকে 8 বেশি, এটা 8 বেশি, তাহলে 8 বেশি আর এখানেও 8 বেশি, তাহলে মোট কত? 16 বেশি হয়ে যাবে। 8 আর 16, তাহলে 116 করে দেবো, আর 8 এর 64, ব্যাস খেলা শেষ। ভাই স্কোয়ার মানে তো গুণ করা, এই হচ্ছে নিয়ম, ঠিক আছে? উইদিন সেকেন্ডে অঙ্ক শেষ করতে হবে, তোমাকে ওই ম্যামে করে কাজ করলে হবে না। সাপোজ আমি আর একটা দিই, খুব ভালো করে ক্লাস করাচ্ছি কিন্তু আমি আরো বলছি, আমি খুব সুন্দর করে তোমাদের করিয়ে দিচ্ছি, জাস্ট বুঝে নাও ভাই, ঠিক আছে? ধরো এখানে 111, আমি একটা এক্সাম্পল, তারপর আমি বড় একটা এক্সাম্পল নেবো। 106 রয়েছে, এই 106-এর স্কোর মানে কি? দুবার 106 গুণ, তাহলে 6 6 দুটো 12 বেশি, তাহলে 112, আর 6-এর স্কোর 36 হচ্ছে উত্তর। মানে এটা যেটা এক্সট্রা পড়ে থাকবে তার স্কোর করে দেবো, এক সেকেন্ডে গুণফল হয়ে গেল, এক সেকেন্ডে। এবারে আমি যদি একটা গুণ দিই, আমাকে বলে দাও যে 112 গুণিত 112, মানে এটাই তো স্কোয়ার। তো এটা কিভাবে করবো একটু বলে দেখি প্রত্যেকে। বলো, সিম্পলিফিকেশন সহজ করার আমি চেষ্টা করব, তোমাদের করতে হবে না, জাস্ট ক্লাসগুলো করো। এটা 12 বেশি, এটাও 12 বেশি, 24 বেশি। দেখো এই নিয়মটা শুধুমাত্র এখানে কিন্তু নিয়ম নয়, তুমি যে কোনো সংখ্যা নিতে পারো এখানে। ধরো আমি 112-র সাথে যদি আমি 108 গুণ করি, তাহলে এটা 12 বেশি, এটা 8 বেশি, তাহলে মোট 20 বেশি, তাহলে 120, 8 এবং 96। ক্যালকুলেটর আমার সাথে পারবে না প্রথমত গুণ করে, এটা হয়ে গেল গুণফল। কিন্তু যেহেতু একই সংখ্যা দিয়ে, তাহলে ওই নিয়মটা অ্যাপ্লাই করে দেবো। তিনখানা অঙ্কের গুণফল বের করতে গেলে নিয়ম এই একটাই, আমি 100 খানা নিয়ম কেন মনে রাখবো? তাহলে এটা 12 বেশি, এটা 12 বেশি, মানে 124 হয়ে গেল। কিন্তু এবার ভালো করে বুঝবে যে 12 গুণ করলে, এটা 12 বেশি ছিল, এটা 12 বেশি গুণ করলে 144 হয়, কিন্তু এখানে তুমি 144 বসাতে পারবে না, লাস্টের দুটো সংখ্যা বসাবো, বাদ বাকিগুলো এখানে বসে যাবে, তাহলে 144 এখানে বসবে। এবার যোগ করো, 4 4, এখানে 5 2 1, তো উত্তর কিন্তু এটা হয়ে যায় ভাই, উইদিন সেকেন্ডে শেষ হয়ে যাবে, 12544। বা ভাই বা, তো 12544 কিন্তু এটা রাইট আনসার। চলো আমি মাথা ঠান্ডা করে একটু ভালো করে বুঝিয়ে দিই আরো। এটা আমার গুণ করাও কমপ্লিট হয়ে যাবে, আমার সবকিছুই কাজ হয়ে যাবে। ধরো আমি এখানে 107-এর সাথে 106 গুণ করলাম, একটা সেকেন্ড করতে হবে যে 113 42 হয়ে যাবে উত্তর। এত তাড়াতাড়ি কিসের? এটা 7 বেশি, এটা 6 বেশি, তাহলে 7 আর 6 কত হবে? 13 হবে, আর 7 6 গুণ করলে 42 হবে। যদি লাস্টে দুটো সংখ্যা বসিয়ে দেবে। কিন্তু এটাকে যদি আমি সাপোজ এখানে যদি আমি 114 সাথে যদি 108 গুণ করি, তাহলে কি হবে? এটা 14 বেশি, এটা 8 বেশি, 22 বেশি, তো 122 হয়ে যাবে। আর 8 14 112, তো 112 এখানে বসে যাবে। তো 2 1 3 2 1। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার ভাই? তাহলে আমাকে 113-র সাথে 113 গুণ করতে, মানে এটাই তো বর্গ, এটাই তো স্কোয়ার, তো গুণ করার স্কোয়ার তো একই নিয়ম। বলো দেখি। বলো ওটার উত্তর কি হবে? ওটার উত্তর কি হবে? ফটাফট বলো। সিম্পলিফিকেশন মানে হচ্ছে নাম্বার নিয়ে খেলা করা, প্রথমত এটা, ঠিক আছে? ওই যোগ ভাগ বিয়োগ গুণ, ওইটুকুই সিম্পলিফিকেশন, কিন্তু বিভিন্ন রকম ভাবে আসে তোমার সামনে, ঠিক আছে? তাহলে আমরা 13 বেশি, এটাও 13 বেশি, 26 বেশি, এখন 26 হয়ে যাবে। 13 13 গুণ করলে 169, মানে এখানে 169 হয়ে যাবে। তাহলে এখানে 9 6 7 1 2, তাহলে কোন নাম্বারের স্কোয়ার করা কি বুঝতে পেরেছো? চলো আরো একটু শিখিয়ে দিই, আমার শেখাতে ইচ্ছা করছে আজকে অনেক। চলো 207-এর সাথে যদি 207 গুণ করে দিই, তাহলে কি হবে? দেখো এটা তো 100-র ঘরে ছিল, এবার 200-র ঘরে যদি যায়, তাহলে এটা 7 বেশি, এটা 7 বেশি, মোট 214 হয়ে যাবে। এবারে 7 আর 7 49 হয়ে গেল, কিন্তু এটা কিন্তু উত্তর নয়, যেহেতু এটা 200-র ঘরে, তাহলে এই প্রথমটুকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 428 49 হয়ে যায়, ব্যাস খেলা শেষ। তো এগুলো কাজে লাগতে পারে, আমি বলছি না যে এগুলো আমি কাজে লাগাবো, বাট শিখিয়ে দিচ্ছি আমি তোমাদের। তো এইরকম ভাবে আমাকে করতে হবে, ঠিক আছে? এরকম ভাবে আমাকে করতে হবে তোমাকে, ঠিক আছে?
5 থাকলে ইজি, একদমই ইজি। 5 থাকলে ইজি মানে এখানে ধরো 75 রয়েছে, এই 5-এর স্কোয়ার 25 হয়ে যাবে, আর 7-এর পরবর্তী সংখ্যা 8 মানে 56 হয়ে যাবে। আমি তো পারবো, বাট আমি একটা নিয়মে শিখিয়ে দিচ্ছি আমি ভাই, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে যদি 300 ঘরে থাকে তাহলে 3 দিন হবে, যে 400 ঘরে হয় 4 দিয়ে গুণ হবে, যেখানে 100 ঘরে ছিল 1 দিয়ে গুণ করা না করার সমান, তার জন্য আমি এই কনসেপ্টে লাগালে। কিন্তু আমি কথা দিচ্ছি এরকম ভাবে তোমাদের সিম্পলিফিকেশন করাবো না, এত বড় সংখ্যা গুণ করার কোনোদিনও করাবো না, আমার কাছে অন্য প্ল্যান আছে, ঠিক আছে, ক্যালকুলেশনের। হ্যাঁ, এই নিয়ে ভিডিও করা আছে, পারলে তোমরা দেখে নিও। আচ্ছা, আমি কোন নাম্বারের স্কোয়ার আমি শিখিয়ে দিলাম, কারণ অত তো করা যাবে না। এবার আমি কোন নাম্বারের স্কোয়ার রুট শেখাবো, ভালো করে বুঝবে। স্কোয়ার রুট শেখাবো মানে বর্গমূল শেখাবো। তো 1-এর স্কোয়ার 1 হবে, 2-এর স্কোয়ার এখানে 4 রয়েছে, 3-এর স্কোয়ার হচ্ছে 9, এখানে 4-এর স্কোয়ার কত হয় 16, 5-এর স্কোয়ার হচ্ছে কত 25, 6-এর স্কোয়ার হচ্ছে 36, ওকে, 7-এর স্কোয়ার হচ্ছে 49, তোমার 8-এর স্কোয়ার কত 64 তোমরা জানো, 9-এর স্কোয়ার কত 81, আর 10-এর স্কোয়ার তোমার কত 100, 11-এর স্কোয়ার কত 121, 12-এর স্কোয়ার কত 144। দেখো প্রথমত তোমাদের 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার অবশ্যই মনে রাখা উচিত, ঠিক আছে? 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার অন্তত মনে রাখা উচিত, তোমাদের অবশ্যই মনে রাখা উচিত যদি ক্যালকুলেশন ফাস্ট হতে হয়। ওকে, আমি তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি এবং তার বর্গমূল আমাকে বের করে দেবে, কারণ সব জায়গায় আমাদের এই বর্গমূল কাজে লাগবেই লাগবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটা ছোট সংখ্যা দিলাম, আমাকে বলো এখানে 4624 এর বর্গমূল কি হবে, বলো, ভালো করে বুঝবে এর বর্গমূল কি হবে। প্রথমত যেহেতু বর্গমূল রয়েছে এদিকে ফোকাস করো। কথা হচ্ছে যদি বর্গমূল থাকে লাস্ট দুটো সংখ্যা নেবো, এখানে 4 রয়েছে শেষে, তো 4 যদি থাকে 2 বা 8 নিতে পারি আমি, কারণ 2-এর স্কোয়ারও এখানে 4, 8-এর স্কোয়ারও 4 লাস্টে, তাহলে 2 আর 8-এর মধ্যে হবে। এবারে 46 রয়েছে, আমি 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, তো বেশি হয়ে যায়, তো এর জন্য তো 6 হবেই হবে। এইবারে 2 হবে না 8 হবে, কোনটা করব? এই 6-এর পরবর্তী সংখ্যা কত আছে 7, তো এখানে 42 হয়ে গেল, তো 42 থেকে এটা কি বড়? হ্যাঁ বড়, তাহলে এই বড় সংখ্যা নিয়ে নাও, ব্যাস, তাহলে 68 হয়ে গেল ওর বর্গমূল। তো এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারো, বাট আমরা এরকম ভাবে শিখলে আমাদের সুবিধা হবে অনেকটাই। বলো, বোঝা গেছে? বুঝতে পেরেছো? চলো আরো কিছু এক্সাম্পল দিই, আমি এটাকে আরেকবার বুঝিয়ে দিই যে লাস্ট এখানে 4 রয়েছে, দুটো সংখ্যা নেবো, তো 2 বা 8 হবে, কিন্তু এটা দেখো 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 7 তো বেশি হয়ে যায়, তাহলে এটার জন্য 6 তো হবেই হবে, কিন্তু এবার 2 হবে না 8 হবে, তো এটার পরবর্তী সংখ্যা 7 দিয়ে গুণ করবো তাকে, যদি 42 হয় যেটা হবে, তার থেকে যেটা বড় হয় বড় সংখ্যা, তার থেকে যে ছোট দাও ছোট সংখ্যা বসাতাম, ব্যাস এইটুকু তোমাকে বুঝতে হবে। আরো কিছু এক্সাম্পল দিই, এগুলো সবসময় কাজে লাগবে, সবসময় তোমাদের চলার পথে ভাই কাজে লাগবে এগুলো, ঠিক আছে? ধরো 9 2 1 6 রয়েছে, এর বর্গমূল করে দাও। ওকে, এর বর্গমূল করে দাও, দেখি কে পারে, প্রত্যেকে করো। কি হবে উত্তর? হয়েছে, গুড। তার মানে আমরা কি করলাম, এই লাস্ট দুটো সংখ্যা নেবো, 6 রয়েছে কোথায়, এখানে রয়েছে, আর একটা রয়েছে এখানে, তো 4 বা 6 হবেই হবে। এবার 9-এর স্কোয়ার 81, 10-এর স্কোয়ার 100, তো 10 তো বেশি হয়েছে, তো 9 হবে, তো 9-এর পরবর্তী সংখ্যা দিয়ে 90 হয়ে যাবে, 9-এর পরবর্তী সংখ্যা 10, তো 90, এই 90 থেকে এটা বেশি, হ্যাঁ বেশি, তাহলে 96। কনসেপ্ট ক্লিয়ার ভাই? এরকম করে প্রত্যেকটা যদি বড় হয় বড় সংখ্যা নিতে হবে, এটা বড় দেখে দিই 5 খানা সংখ্যা। ওকে, এইগুলো ভাই শুধু সিম্পলিফিকেশন না, তুমি এগুলো মানে কি বলবো, এইগুলো তোমার ভাই সব জায়গায় কাজে লাগবে, হ্যাঁ বাথরুমে গেলেও কাজে লাগবে এই জিনিসগুলো, কেন কাজে লাগবে সেটা পরে বলবো।
দেখো এখানে যদি 12544 রয়েছে, এটা যদি আমি বর্গমূল করি আমাকে উত্তর বলে দাও দেখি প্রত্যেকে। বলো। তাহলে কিভাবে করব? তাহলে আমরা দুটো সংখ্যা নেবো, বর্গমূল দুটো সংখ্যা নেবো, যখন ঘনমূল তখন তিনটে সংখ্যা নেবো, 4 মানে 2 বা 8 হবেই হবে। এবারে 125, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, তো 12 তো বেশি হয়ে যায়, তাহলে 11 নিতে হবে। 11-এর সাথে 12 গুণ করবো, পরের সঙ্গে গুণ করবো, তো 11 12 132, তাহলে 132 থেকে এটা কি ছোট? হ্যাঁ ছোট, তাহলে ছোট নেবো, ব্যাস। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যারা পুলিশের পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এরকম ভাবে অনেক প্রশ্ন এসে গেছে অলরেডি, অনেক প্রশ্ন চলে এসছে, এটা ভালো করে বুঝে নিও ভাই। এগুলো ফেলানো জিনিস নয়, এগুলো ভালোবেসে আঁকড়ে ধরে জিনিস। এই জিনিসগুলো না পারলে তুমি অঙ্কই করতে পারবে না, তুমি অঙ্ক করতে কখনো এক্সপার্ট হতে পারবে না এই জিনিসগুলো তুমি যদি না পারো। বলো। তাহলে এই নিয়ম করে যত বেশি বড় হবে তখন তুমি তত বেশি বড় যাবে। আমি বলেছি তোমাকে প্রথমত 1 থেকে না হলো 25-এর স্কোয়ার তো মনে রাখতেই হবে তোমাকে, 25 পর্যন্ত স্কোয়ার অবশ্যই মনে রাখতে হবে তোমার, ঠিক আছে? বলো একবার হ্যাঁ বলো, যে বোঝা গেছে কিনা এই পর্যন্ত। স্কোয়ারও শিখলাম, স্কোয়ার রুটও শিখলাম, এবার লাস্ট দুটো জিনিস রয়েছে, কিউব করা এবং কিউব রুট করা। চলো আগে আমরা কিউব রুট শিখবো। ওকে, কিউব রুট শিখবো, এখানে শিখে লেখা রাখো। কিউবে না হলে 1 থেকে 20-এর কিউব তো অবশ্যই মনে রাখা উচিত, ঠিক আছে? এটা 1, এটা হচ্ছে 2-এর কিউব কত ভাই? এখানে 8 হবে। এখানে 3-এর কিউব কত হবে? 27। এখানে 4-এর কিউব কত? 64। এখানে 5-এর কিউব কত? 125। এখানে 6-এর কিউব কত? 216। 7-এর কিউব কত ভাই? 343। ওকে, 8-এর কিউব কত? 512। 9-এর কিউব 729। ভীষণভাব ইম্পর্টেন্ট, ওকে, এই জিনিসটা ভীষণভাব ইম্পর্টেন্ট, এটা সব থেকে সহজ। চলো মোবাইলটা বের করি, ফোনটা বের করি, না হলে এত বড় গুণ দেওয়া সম্ভব না। বলো দেখি। একটা গুণ আমি এর ঘনমূল দিলাম প্রথমত, এটা কিউব রুট, ঠিক আছে? আচ্ছা 46656, আমাকে বলো তো এর উত্তর কি হবে? ধরো পুলিশের যারা পরীক্ষার্থী রয়েছে, যারা পুলিশের পরীক্ষার্থী রয়েছে, এই প্রশ্ন চলে এসছে বা চলে এসেছে আগে আমরা দেখেছি, ঠিক আছে, দেখেছি। তো 1 সেকেন্ডে তুমি করতে পারো, তুমি ঘনমূল করতে যাও তোমার ঘাম বেরিয়ে যাবে, অন্য কিছু বেরোতে পারে বাট ঘাম তো বেরোবেই। কথা হচ্ছে এটা, কথা হচ্ছে কি, আমি যদি ভালো করে খেয়াল করবে এখানে, আমি এখানে লাস্ট 3খানা সংখ্যা নেবো, 6 রয়েছে, এটা সহজ কেন হয়? প্রত্যেকটা লাস্টে দেখো আলাদা আলাদা রয়েছে, তো 6 এখানে রয়েছে মানে 6 তো হবে এর জন্য। আর এই 46 কি হবে? আমরা দেখতে পাচ্ছি দেখো 3-এর কিউব 27, 4-এর কিউব 64, মানে এদের মাঝে রয়েছে, তাহলে এই ছোট সংখ্যাটা তার আগের সংখ্যাটা হবে মানে 36, ব্যাস, এটা খেলা শেষ হয়ে গেল। 36 হবে রাইট অ্যান্সার, 36 হবে উত্তর, ঠিক আছে? হয়েছে? একটা অঙ্ক তো আশা করি বুঝে গেছো, আমি আর একটা এক্সাম্পল দেবো, আমি আর একবার এখানে বুঝিয়ে দিচ্ছি ভালো করে, ঠিক আছে? আমি কি করলাম এখানে, আমি কি করলাম এখানে 3টে সংখ্যা নিলাম, যেহেতু কিউব রুট তো 6 রয়েছে মানে এখানে 6 নিলাম আমি, মানে 6 রয়েছে বলতে অ্যাকচুয়ালি কি করলাম তোমার এখানে 6 রয়েছে, তো 6 মানে এই এই সংখ্যাটা যার সেটা নেব। আর এখানে 46 মানে কি, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, তো এর মাঝে রয়েছে মানে ছোট সংখ্যা নিলাম মানে 3 নিলাম, দেখো এটা হয়ে গেল। 36 যদি 3 বার গুণ করো তার মানে এটা হয়ে যাবে, ঠিক আছে? আর একটা নিয়ে দাঁড়াও, বোঝে গেছো আশা করছি সবাই?
তো ধরো ওকে, তো এখানে 4 7 4 5 5 2 এটা করে দাও, তাহলে বুঝবো হ্যাঁ তোমরা বুঝে গেছো। বলো বলো দেখি উত্তর কি হবে। বলো তাড়াতাড়ি। ওকে, তার মানে আমরা দেখলাম এখানে 2 রয়েছে, তো লাস্ট 3 সংখ্যা নেবো, 2 রয়েছে মানে 8, এখানে 8 তো অবশ্যই হবে। 474 দেখো এর মাঝে রয়েছে 7 কিউব 343, 7 কিউব 512, তাহলে এখানে 7, তাহলে 7 8 হয়ে যাবে উত্তর। বলো একবার জোরে যে বোঝা গেছে কিনা প্রত্যেকে, বুঝতে পেরেছো সবাই এবার? তাহলে বোঝা গেছে? এইগুলো ভীষণ পরিমাণে কিন্তু কাজে লাগবে আমার সিম্পলিফিকেশন করতে গেলে। এইগুলো না জানলে তখন কিন্তু আমি কিছু করতে পারবো, তার জন্য কিন্তু আজকে আমি করে দিচ্ছি সমস্ত কিছু। লাস্ট একটা কনসেপ্ট আমি দিয়ে শেষ করব ক্লাস, সেটা হচ্ছে কিউব রুট। একটু সময় এটা তো কিউব রুট করলাম, এবার কিউব করব। কিউব করব সেই আমরা আগেও করেছি, তবু আমি 10টা মিনিটের মধ্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কিউব বলতে ধরো আমি নাম্বারগুলোকে 4 ভাগে ভাগ করছি, কোন নাম্বার প্রথম যেটা রয়েছে সেটা 1 দিয়ে শুরু হচ্ছে, মানে স্টার্ট হচ্ছে কি দিয়ে, 1 দিয়ে। তো সেই নাম্বারগুলো কি কি এক্সাম্পল হতে পারে, 11 12 13 এরকম করে করে যেতেই পারে। 2 নাম্বার রয়েছে এন্ড হবে 1 দিয়ে, ওকে এন্ড হবে 1 দিয়ে। কিউব করা কি তো সহজ দেখবে, তাহলে আমি সেই সংখ্যাটা 11 21 31 এরকম করে হতে পারে। আর 3 নাম্বার রয়েছে সেম নাম্বার। সেম নাম্বার বলতে আমি বলতেই পারি সেটা সেম নাম্বার যদি হয় সেটা হতে পারে 22, হতে পারে 33, হতে পারে 44, এইগুলো সেম নাম্বার থাকবে এরকম করে। আর 4 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ডিফারেন্ট নাম্বার রয়েছে, ওকে ডিফারেন্ট নাম্বার রয়েছে, ওকে ডিফারেন্ট নাম্বার রয়েছে। এই 4 ভাগে যদি ভাগ করে দিই, ডিফারেন্ট নাম্বার বলতে এটা 23 হতে পারে, এটা তোমার 34 হতে পারে, এগুলো আলাদা আলাদা হতে পারে। তো এই 4খানা ভাগে তুমি যদি ভাগ করে নাও, ঠিক আছে, নাম্বারগুলোকে তুমি করতে পারো সহজেই, ভালো করে বুঝবে। আর 10টা মিনিট আমার সাথে থাকতে হবে, তারপর দিন থেকে আমরা কিন্তু সিম্পলিফিকেশন সব কমপ্লিট করব আমরা। আর 2টো ক্লাস হবে সিম্পলিফিকেশন, ঠিক আছে? কালকে একটা হবে আশা করছি, অবশ্যই কালকে হবে, আর একটা হবে এই সপ্তাহে হবে সিম্পলিফিকেশন কমপ্লিট। তো এখানে এটা যদি কনসেপ্ট বুঝি, আমি ধরো 12 দিয়ে বোঝাই তোমাদের, তো 12 এর কিউব যদি বের করতে বলো তুমি কি গুণ করবে? না, দরকার নেই। এখানে 1 বসাও, এখানে 2 বসাও, তো 2 এর স্কোয়ার 4, এই 2 এর কিউব 8 বসিয়ে দাও। এর ডবল বসাও 8, এর ডবল বসাও 4, যোগ করে দাও 8 হবে 12 হবে, হাতে 1 এখানে চলে আসলো, এটা 7 হবে। ব্যাস এইটুকু তোমাকে করতে হবে, আর কিছুই নয়। এইগুলো না জানলে তুমি সিম্পলিফিকেশন কপাল ঠুকলো করতে পারবে না, তারপর যা ঠোকো ঠোকো, ঠিক আছে? আমি কি বললাম, যেটা 1 দিয়ে শুরু হচ্ছে তোমাকে এরকম ভাবে করতে হবে, 1 2 2 এর স্কোয়ার 4, 2 এর কিউব 8, একটাকে বাদ দিয়ে ডবল করো, 4 এর ডবল 8, 2 এর ডবল 4, যোগ করে দাও। বোঝা গেছে? এই হচ্ছে খেলা। আমি যদি 13 এর কিউব বের করতে যাই, তাহলে 13 এর কিউব মানে 1 3 3 এর স্কোয়ার 9, 3 এর কিউব 27, তো এখানে 9 এর ডবল 18 হয়ে যাবে, 3 এর ডবল 6 হয়ে যাবে, ভালো করে বুঝে নাও। 27 এর 7 বসবে এখানে, 2 কিন্তু এখানে চলে আসবে, ওকে? তো এখানে 27 আর 2 29, 29 এর 9 হাতে 2 চলে আসবে এখানে, 6 3 9 2 11 1 হাতে চলে আসবে এখানে, আর এখানে তোমার 2, তো 2 1 9 7 13 এর কিউব। তুমি যদি না জানো তোমাকে করে নিতে হবে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মাথায়, ঠিক আছে? আবার যাদের মনে আছে তাদের তো মনেই আছে, যাদের মনে নেই তাদের জন্য এই বিকল্প, তাছাড়া তো উপায় নেই তাছাড়া, ঠিক আছে? তাহলে আমাকে একবার বলো প্রথম টাইপ কি কমপ্লিট হয়েছে, প্রথম টাইপ কি কমপ্লিট হয়েছে, হ্যাঁ কি না বলো। সেকেন্ড টাইপ, যদি আমি সেকেন্ড টাইপে যাই, এই নিয়মটা একই। যদি আমি 21 ধরি, লাস্টে 1, তো লাস্ট থেকে শুরু করো, 1 এখানে 2 2 এর স্কোয়ার 4, 2 এর কিউব 8, ব্যাস আর কিছু না। সেই একই নিয়ম, এটাকে বাদ দিয়ে ডবল করে দাও 4, এর ডবল করে দাও 8, তাহলে আমি যদি করি এটা 1 হবে, এটা 6 হবে, 12 হবে, 9 হবে, 9 2 6 1, নিয়ম একই। এটা সেকেন্ড টাইপ শেষ, বোঝা গেছে? সেকেন্ড টাইপ শেষ, ক্লিয়ার সবার?
যেহেতু আমার এটা 21 রয়েছে মানে এই দিক থেকে 1 শুরু হয়েছে, এখানে শুরু করো 1, এটা 2, 2 এর স্কোয়ার 4, 2 এর কিউব 8, এবার এর ডাবল 4, এর ডাবল 8, যোগ করে দাও 9 2 6 1 হয়েছে। হ্যাঁ 21 এর কিউব। চলো আমরা এবার 3 নাম্বার টাইপ যেটা যাব। 3 নাম্বার টাইপে কি রয়েছে? 3 নাম্বার টাইপে রয়েছে সেম নাম্বার। সেম বলতে 22 এর কিউব, এটা একবারই এক নিয়ম ভালো করে বুঝে নাও। 22 এর কেমন দুটো নাম্বারই একই রয়েছে, মানে এটার কিউব বসিয়ে দাও 4 বার। ওকে 4 বার বসিয়ে দাও, ব্যাস। তারপর একই নিয়ম, এর ডবল 16, এর ডবল 16, ব্যাস। তাহলে 8 8 আর 16, 24 এর 4 হাতে 2 এখানে চলে আসবে, 24 আর 2 26 এর 6 হাতে 2 চলে আসবে, এটা হয়ে গেল। এই যে উইদিন সেকেন্ডে তুমি কিউব করতে পারবে, এক এক সেকেন্ডে। বলো। খুব, যদিও এগুলো আমরা খুব কম কাজে লাগাবো, বাট আমাকে জেনে রাখা উচিত, না হলে মুশকিল হয়ে যাবে, এগুলো জেনে রাখা উচিত। হয়েছে? বলো। 3 এর 33 যদি বলা হয়, তাহলে 3 এর এখানে 33 এর কিউব যদি বলা হয়, তাহলে কি করো? 3 এর কিউব 27, এই 27 করে 4 বার বসাবো। ভয়ের কোনো কিছু নেই ভাই। আমি এই 33 এর কিউব অনেকেই জানে না, তো এরা এটা 54, এটা হবে 54, ঠিক আছে। এবার যোগ করো, 27 7 বসবে এখানে, এখানে তোমার 2 চলে আসবে। 81 আর 2 83, 3 হাতে আমার 8 চলে আসবে। 81 আর 8 89, 9 হাতে আমার এখানে 8 চলে আসবে, এখানে 35 হয়ে যাবে, ব্যাস। এইটুকু তোমাকে বুঝে নিতে হবে ভাই, এইটুকু তো সময় দেওয়া যেতে পারে 33 এর কিউব বের করার জন্য, ঠিক আছে। এবার লাস্ট টাইপ আমরা করব, ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নিতে হবে। চলো, আজকে অনেক কিছু শিখলাম আমরা, ঠিক আছে, অনেক কিছু শিখলাম আজকের ক্লাসে। হ্যাঁ হয়তো প্রশ্ন করিনি, বাট প্রশ্ন ওড়ানোর জন্য যা যন্ত্র বা যা ইনস্ট্রুমেন্টের দরকার সব শিখে নিয়েছি আমরা। ধরো 23 এর কিউব, একটাই করবো, আমি ভালো করে বুঝে নেবে। 23 এর কিউব যদি বের করি, তাহলে আমরা কি করব? এই 2 এর কিউব কত 8 বসাবো এখানে, এই 3 এর কিউব কত 27 এখানে বসিয়ে দেবো। প্রথম এটা লাস্ট, প্রথম আর লাস্ট বসিয়ে দিলাম। এখানে আর এখানে কি বসবে? এই 2 এর স্কোয়ার 4, 4 এর সাথে 3 গুণ করলে 12 হয়। এই 3 এর স্কোয়ার 9, 9 সাথে 2 গুণ করলে কত হয়? 18 হয়ে যায়, ব্যাস। এইটুকু তোমাকে করতে হবে। আর একবার 2 এর স্কোয়ার, সরি 2 এর কিউব কত 8, 3 এর কিউব 27, এটা হলো। এবার এই 2 এর স্কোয়ার 4 এর সাথে 3 গুণ করলে 12 হয়, 3 এর স্কোয়ার 9 এর সাথে 2 গুণ 18 হয়। এবার ঠিক একই নিয়ম, এটা 36, এটা 24, ব্যাস। আর কিছু করার দরকার নেই ভাই। 7 এখানে চলে আসবে, এখানে 2, তো 54 আর 2 এ হচ্ছে 56, 6 হাতে আমার 5, তো তোমার 36 আর 5 এ 37, হাতে আমার 3, এটা এই যে। তো 11 7 6 7, এটা হবে রাইট অ্যান্সার 33 এর কিউব। বলো, বোঝা গেছে? আচ্ছা, একটা আমার ভুলও আছে না? একটা ভুলও আছে আমার। এটা ভুল হয়েছে, 1 মিনিট, এটা ভুল হয়েছে, এটা এটা ভুল হয়েছে ভাই, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। এটা ভুল হয়েছে, এবার এটা এটা যোগ করতে ভুল হয়েছে। এটা 7 বসবে, এটা 2 চলে আসবে, তো এখানে তোমার কত 54 আর 2 কত হয়ে যাবে 56, 6 এটা 5 রয়েছে, 36 এর 5 37, 37, তাই তো 37 যদি হয়, নিয়মটা 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, 23 এর কিউব,
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, তো 2 2 4, 3 4 12, 3 স্কোয়ার 9 18। আমরা তো 23 এর কিউব জানি, 12 1 6 7, তাই না? এটা গন্ডগোলটা কোথায় হলো? হ্যাঁ, গন্ডগোলটা কোথায় হলো এটা? ছত্রিশ 5 41, এটা ভাই 41 হবে, যোগ করতে ভুল হচ্ছে আর কিছুই না, ঠিকই আছে, এখানে যোগ করতেই ভুল হচ্ছে, এখানে 7 হচ্ছে, আর এটা তো তোমার 36 54 56 6 রয়েছে, এখানে 5 হবে, 24 আর 12 36 41 এর 1 হবে এখানে, এটা ভুল হয়েছে, আর এখানে 41 12,067, এটাই হবে উত্তর। আমি ভাই সেটাই তো বলছি যে 23 এর কিউব তো আমরা সবাই জানি যে 12 1 6 7, এটা নিয়ম একই রয়েছে, নিয়মের সাথে কোনো কিছু নেই, এটা ভালো করে বুঝে নাও, নিয়ম একই রয়েছে। আমার যোগ করতে এখানে একটু সিলি মিস্টেক হচ্ছে 2 বার 3 বার, তো 2 এর কিউব এখানে 8 রয়েছে, 3 এর কিউব 27 রয়েছে, বেশ, এই 2 এর স্কোয়ার 4 এর সাথে 3 গুণ করলে 12 হবে, 3 এর স্কোয়ার হচ্ছে 9 18 হবে, ব্যাস, এইবার তুমি তোমার মতন করে করো, এটা 12 ডবল 24, এটা 36, 27 এ 7 বসো, 2 এখানে চলে আসবে, 54 2 56 6 আর তোমার 5 এখানে, তো 24 আর 12 36 আর 5 41, 41, এটা আমি ভুল করেছিলাম, 41 যদি হয় 4 এখানে চলে আসবে, 8 আর 4 12, বোঝা গেছে ভাই? এটা একটু ভুল হচ্ছিল আমার বারবার। হুম 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 হুম, নিয়ম একই, কোনো অসুবিধা নেই, হয়েছে। এবার সকলকে রিকোয়েস্ট আমি করছি যে আজকে তোমরা যা যা শিখলে, আজকে অনেক কিছু আমরা শিখেছি, ভালো করে বুঝে নাও কি কি আমরা শিখলাম। প্রথমত আমরা এই সমস্ত নিয়মগুলো শিখেছি আজকে সূচকের, এইগুলো অবশ্যই লিখে নেবে নিজেরা, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস তোমাদের বোঝানো হয়েছে, লেখানো হয়েছে, বলা হয়েছে, ঠিক আছে? এইগুলো না জেনে আমি কিন্তু অঙ্ক করাতে পারবো না পরের দিন, তার জন্য একটা দিন আমি এক্সট্রা সময় দিলাম এখানে, নাহলে আমি অঙ্ক শুরু করে দিতে পারতাম, ঠিক আছে, যদি শেষ করারই থাকতো। এইগুলো অবশ্যই আমি তোমাদের বোঝালাম, এবং তারপরে এই জিনিসগুলো ডাইরেক্ট আমরা অঙ্কে পাবো, হ্যাঁ, এগুলো ডাইরেক্ট আমরা অঙ্কে পাবো এইগুলো। তারপরে আমি তোমাদের কিছু এক্সাম্পল দেবো, বুঝিয়ে দিয়েছি ডাইরেক্ট অঙ্ক দিয়ে। তারপরে করণের কিছু নিয়ম রয়েছে যেগুলো না জানলে তুমি অঙ্ক করতে পারবে না, করণী কাকে বলে, করণী কি, এক্সাম্পল কি, যোগ ভাগ গুণ সব কিছু আমরা শিখলাম, রেশনালাইজেশন আমরা কিছু অঙ্ক এখানে বুঝে নিয়েছি এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? তারপরে যেটা আমি তোমাদের শেখালাম কি, তারপরে বলো, তারপরে কোন নাম্বার স্কোয়ার করা, কোন নাম্বারে স্কোয়ার রুট করা, কোন নাম্বারে কিউব করা, কোন নাম্বারে কিউব রুট করা, এগুলো সব তোমাদের আজকে আমি শেখালাম। এবার এইগুলো তুমি যদি না জানো তুমি কিন্তু অঙ্ক কিছুই করতে পারবে না, প্রথমত এটা। এবং সকলে রিকোয়েস্ট করা হচ্ছে এইগুলো অবশ্যই তোমরা একটু দেখে এসো কালকে, না হলে অঙ্ক করতে পারবে না, প্রথমত এটা বাদবে, পারবে না বলতে ভুল হবে, অঙ্ক কিন্তু বাদবে তোমাদের, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে কালকে ঠিক 4টার সময় তোমাদের সাথে কোশ্চেন নিয়ে। ওকে, টাটা।